দীর্ঘদিন গুম করে রেখেছিলেন, যার ছোঁয়ায় এই ফেনীর আনাচে কানাচে উন্নয়ন হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত প্রিয় আস্থাশীল আমার প্রিয় একজন ব্যক্তিত্ব, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের প্রধান অতিথি তিনি বক্তব্য রাখবেন, আমরা সকলে শুনব। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাকে মানুষের মধ্যে সহনশীল পর্যায়ে আনার জন্য আজকে সারা বাংলাদেশে এই সমাবেশগুলো হচ্ছে। আমরা বলতে চাই, বিগত 16 বছর এই ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের সমস্ত ব্যবসা বাণিজ্যকে সিন্ডিকেট করে আওয়ামী দালালদের বাইরে যাতে ব্যবসায় সিন্ডিকেট করতে না পারে সেই জন্য তারা সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা করেছিলেন, যার কারণে এই ব্যবসা বাণিজ্যের যে নিয়ন্ত্রণ সেটা করা সম্ভব হয়নি। কিন্তু আজকে অনেক রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে প্রায় 6 থেকে 7 মাস এখন পর্যন্ত আপনারা দায়িত্ব নিয়েছেন যে মানুষের যে ন্যায্য দাবি যে আমরা স্বল্প মূল্যে নিজেদের চাহিদা এবং যোগানের মধ্যে সীমাবদ্ধ রেখে যে মানুষ দ্রব্যমূল্য পাবে, সেটা কিন্তু আমরা এখনো পাইনি। এর প্রধান কারণ হচ্ছে যারা বিগত 16 বছর এই ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ করতেন, এখন এই ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে, আমি বলতে চাই শুধু সংস্কার করলে হবে না। যদি মানুষ 3 বেলা খেতে না পারে তাহলে এই সংস্কার দিয়ে আমরা কি করব? আগে আমাদেরকে বাঁচতে হবে, তারপরে সংস্কার করতে হবে বন্ধুরা। তাই আপনাদেরকে বলবো, সংস্কারের গল্প আমাদেরকে শোনাবেন না। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ সর্বপ্রথম এই সংস্কার কর্মসূচি চালু করেছেন। এরপরে বেগম জিয়া এবং আজ থেকে 3 বছর আগে তারেক রহমান এই সংস্কারের বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সুতরাং আমাদের কাছে সংস্কারের গল্প বলে কোনো লাভ নেই। আজকে সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করতে চান। আমি স্পষ্ট বলতে চাই, কাদের স্বার্থে আজকে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করতে চান বাংলাদেশের মানুষ তা জানতে চায় আপনাদের কাছে। আজকে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে। একটি পক্ষ স্থানীয় নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন। আমি বলতে চাই, বাংলাদেশের মানুষের দাবি ছিল স্থানীয় নির্বাচন নয়, একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তাই যদি নির্বাচন করতে হয়, আগে জাতীয় নির্বাচন করতে হবে, তারপরে স্থানীয় নির্বাচন করতে হবে। আজকে অনেকে মনে করছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে যাবে। আমরা ক্ষমতার রাজনীতি করি না। এই 16 বছর আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। অনেকে বলেন 1 মাসের আন্দোলনে এই খুনি হাসিনার পতন হয়েছে। আমি আপনাদেরকে বলবো, যেই 1 মাসের আন্দোলন করেছেন, সেই আন্দোলনের সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থান ছিল বাংলাদেশ জাতীয় দল বিএনপির অবস্থান ছিল। যত সহযোদ্ধা শহীদ হয়েছেন, প্রায় 450 নেতাকর্মী
এই 1 মাসের আন্দোলনে আমাদের শহীদ হয়েছেন। এই 1 মাসের আন্দোলনে সারা বাংলাদেশে যারা গ্রেপ্তার হয়েছেন তার 90% লোক ছিল বিএনপির প্রিয় বন্ধুরা। সুতরাং এই সমস্ত গল্প কাহিনী আমাদেরকে শোনাবেন না। আমরা কিন্তু রাজপথ ছেড়ে পালিয়ে যাই নাই, আমরা এখনো রাজপথে আছি। দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যদি রাজপথে নামতে হয় তারেক রহমানের নেতৃত্বে আবার রাজপথে নামবো আমরা। আমাদেরকে ভয় দেখাবেন না। এই দল শহীদ জিয়ার দল, একজন সাচ্চা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার দল। তিনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। একদম যিনি নিজে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং রণাঙ্গনে যুদ্ধ করেছেন, তিনি যুদ্ধের সময় ভারতে পালিয়ে যান নাই। আবার আমার নেতা এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন নাই, তিনি মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই পতাকা আমাদেরকে উপহার দিয়েছেন। সুতরাং আমাদেরকে ভয় দেখার কিছু নাই। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার কারাগারে গিয়েছেন, আপোষ করেননি। এই 16 বছর অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আমরা রাজপথে দেখি নাই। তারা সরকারের সাথে, খুনি হাসিনার সাথে তারা আঘাত করেছিল। তারা যাতে তাদেরকে গ্রেফতার করা না হয় তারা সেজন্য রাজপথে নামেন নাই। এখন বড় বড় কথা বলছেন। একমাত্র বিএনপি ছিল এবং বিএনপির সাথে যারা শরিক দল ছিল তারাই সক্রিয়ভাবে রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছেন প্রিয় বন্ধুরা। তাই বলবো, এই 16 বছর আমাদের এত মানুষ শহীদ হয়েছেন, অনেক সহযোদ্ধা, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। একটি সুষ্ঠু নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে একজন মানুষের নির্বাচিত মানুষকে তিনি ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন, সেটাই মানুষ চায়। আজকে সেই নির্বাচন আমরা চাই প্রিয় বন্ধুরা। আজকে অনেকে বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলে, মুখে ধর্মের কথা শোনালেও তাদের অন্তরে মুনাফিক। মুনাফিক চিনেন? যারা মুখে এক কথা বলে কাজে আরেকটা করে। এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। ইচ্ছা করলে ধাক্কা দিলে বিএনপি পড়ে যাবে, এটা মাথার মধ্যে আইনেন না। কারণ এই খুনি হাসিনা ফ্যাসিবাদ এই 16 বছর বিএনপিকে নিঃশেষ করার জন্য কয়েক হাজার নেতাকর্মীকে গুম করেছেন, খুন করেছেন, আমাদের প্রধান অতিথিকে গুম করেছেন। কই আমাদের প্রধান অতিথি? তিনি কি গুম হতে ফিরে গুম করাতে তিনি কি জিয়া রহমানের আদর্শ ভুলে গিয়েছেন? ভুলেন না। কারণ ওনার শরীরে শহীদ জিয়ার আদর্শের শক্তি বহমান। সারা বাংলাদেশের জিয়ার সৈনিকরা কখনো আদর্শের সাথে বেইমানি করে না, দেশের মানচিত্রের সাথে বেইমানি করে না, দেশের পতাকার সাথে বেইমানি করে না। যারা দেশের পতাকার সাথে বেইমানি করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না প্রিয় বন্ধুরা। আজকে তাদের মুখে সুন্দর সুন্দর কথা শোনা যায়। আজকে মুখে বলি আমরা যে আওয়ামী লীগের দোষরদের গ্রেফতার করো, তাদের হত্যার বিচার করো। আমি বলতে চাই, জনসভায় বলেন বিচার করার জন্য, আর তাদের সাথে আঘাত করে তাদের ব্যবসা বাণিজ্য আপনারা দখল করে নিয়েছেন। কারা আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে, কারা আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য করছে তাদের তালিকা বের করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। আর আমাদের দলের নেতা কর্মী আপনাদের নিকট উদাত্ত আহ্বান জানাবো, এই 16 বছর অনেক সহযোদ্ধা নিজের রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রক্তের সাথে বেইমানি করবেন না। নিজেদের ভাব শক্তি বাড়ানোর জন্য কোন আওয়ামী দালালদেরকে সাথে নিয়ে ঘুরবেন না, আপনারা তাদেরকে প্রশ্রয় দিবেন না। বিএনপি জনগণের দল, এখানে কোন দল থেকে লোকজন ভাড়া করে আমাদের শক্তি বৃদ্ধি করার দরকার নাই। যারা নিঃস্ব, যাদের পুরা ইউনিয়ন খুঁজলে 100 লোক খুঁজে পাওয়া যায় না, তারাই আওয়ামী লীগের উপর ভর করে তাদের লোককে লেবাস পাল্টিয়ে অন্য দল নিচ্ছেন। তারা আমাদের প্রয়োজন নাই, আমাদের দরকার নাই। তাই প্রিয় বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আসুন
সকল ভেদাভেদ ভুলে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করি, যেই বাংলাদেশের জন্য শহীদ জিয়া রহমান জীবন দিয়েছেন, যেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়া বারবার কারাগারে ছিলেন, আর যেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারেক রহমান 16 বছর এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে আন্দোলন করছেন, সংগ্রাম করছেন। আসুন সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করি। আরেকটি কথা বলতে চাই, আজকে যারা ফ্যাসিবাদের দোষর, যাদের নামে মামলা হয়েছে, আমি আমাদের দলের উকিলদেরকে আহ্বান করব, ফ্যাসিবাদদের মামলা আপনারা পরিচালনা করবেন না। যারা টাকার জন্য ওই খুনিদের মামলা পরিচালনা করছেন, আপনাদেরও তালিকা তৈরি করা হবে প্রিয় বন্ধুরা, আপনারা রক্ষা পাবেন না। যারা আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করেছে তাদের মামলা আপনারা পরিচালনা করছেন, তাদেরকে কারাগার থেকে বের করার জন্য আপনারা কাজ করছেন। আপনারা মনে করবেন না আমরা জানি না, আমরা সব জানি। ইনশাল্লাহ এই সমস্ত কাজ থেকে দূরে থাকেন, না হলে আপনারা দলের সাংগঠনিক ব্যবস্থা থেকে আপনারা রেহাই পাবেন না। সকলকে আগামী সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা, তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ মানুষকে উপহার দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশ নেতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সকলকেই ধন্যবাদ।